আসসালামু আলাইকুম। মিয়া শোভনের পাঠশালার মিশোবুলি কোর্সে স্বাগত। আপনারা জানেন মিশোবুলি কোর্সে আমাদের প্ল্যান আগামী ৩০ বছরে ১০টি ভাষা শেখানো। তো আমরা প্রথমে শুরু করছি ইংরেজি ভাষা দিয়ে। তো ইংরেজি ভাষা শেখার পরে বাকিগুলো সহজ, কারণ ইউটিউবে অনেক ম্যাটেরিয়ালস আছে যেগুলো ইংরেজিতে। ফলে আপনি যদি ইংরেজি ভাষা শেখেন সেক্ষেত্রে জীবনযুদ্ধে অনেকটা এগিয়ে যাবেন। আর অনেক সুবিধাও আছে। ইংরেজি ভাষা, সাহিত্য, অনেক সুযোগ সুবিধা, চাকরি বাকরি, আবার অনেক দেশের রেসিডেন্সির ক্ষেত্রে ইংরেজি শর্ত থাকে। আবার আইএলটিএস এর স্কোরের ক্ষেত্রে স্টুডেন্ট ভিসায় গেলে অনেক দেশে ইংরেজি শর্ত থাকে। সুতরাং আমি চেষ্টা করব যে আপনাদেরকে ভাষাটা শেখাতে। এবং আমি যেটা করব, আমি যখন ভাষা শিখেছি আমি চাইতাম যে আমার এমন একজন কেউ থাকুক যে আমাকে সহজভাবে ভাষাটা বুঝিয়ে দেবে। তো এমন শিক্ষক আমি পাইনি। এখন আমি চাচ্ছি যে আমি এমন শিক্ষক হতে, যারা ইংরেজি শেখার ক্ষেত্রে একবারে কিছুই পারে না, তাদের থেকে শুরু করে যারা মোটামুটি ইন্টারমিডিয়েট লেভেলে আছে, যে কিছু কিছু পারে কিন্তু পুরোপুরি বোঝে না, তাদেরকে আমি আমি যতটা পারি সাহায্য করব বোঝার ক্ষেত্রে। আমি যে কাজটা করব, আমি প্রথমে একটা ক্লিপস, ছোট একটা ভিডিও, 50 সেকেন্ডের ভিডিও, এটা ইয়াং শেলন নামের একটা টিভি সিরিজ আছে। সেই টিভি সিরিজটা আমার খুবই পছন্দ, আমি দেখছি 5 সিজন, 4 সিজন মনে হয় শেষ করেছি, আর পরের সিজন দেখব। এখন একটু সময় কম, কাজে ব্যস্ত। তো খুবই ভালো সিরিজ। আপনারা যখন ইংলিশ ভাষা শিখবেন তখন এমন ভিডিও দেখবেন, এমন আম, আম, বই পড়বেন। আমার ইচ্ছা আছে যে কিছু বই, রিডিং এর ক্ষেত্রে বই পড়ে পড়ে অর্থ বুঝিয়ে দেয়া। তো আমি চেষ্টা করব সেটাও এমন ব্যবস্থাও করতে, যাতে আমি বই পড়ে পড়ে আপনাদেরকে বুঝিয়ে দিব। তো আজকে যেই আমি হচ্ছে একটা ভিডিও যেটা আমি ব্যাখ্যা করব, আপনার প্রথমে ভিডিওর লিংক আমি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে দিব। ওই ছোট ভিডিওটা আপনি একবার দেখবেন, তারপর আমার ব্যাখ্যা শুনবেন একবার। এটা যেহেতু বড় ভিডিও, একবার দুইবার শুনতে পারেন। শুনবেন, তারপরে ওই ভিডিওটা আপনি বারবার দেখবেন। 50 সেকেন্ডের যে মূল ভিডিওটা বারবার দেখবেন। ওইখানে আপনি প্রনাউন্সিয়েশন দেখবেন, বিদেশিরা কিভাবে বলে, কোন ধরনের কথা বলে, সেগুলো আপনি অনেক কিছু দেখতে পাবেন সেই ভিডিওতে। ফলে মেইনলি ওই ভিডিও আপনি 50 বার 100 বার দেখবেন, আর আমার এই ব্যাখ্যাটা একবার দুইবার পড়বেন। মানে দেখে নেবেন। তাতে হবে যে আপনার সেই ভিডিওটা বুঝতে সহজ হবে। আপনি যখন পুরোপুরি বুঝবেন, তাদের বলার শব্দ সবকিছু আপনি সহজে বুঝতে পারবেন। এরপরে আমার ইচ্ছা আছে একটা গান, ইংলিশ গান বুঝিয়ে দিব, আপনারা বারবার গানটা শুনবেন। তো আপাতত 50 সেকেন্ডের ভিডিওটা দিয়ে শুরু করব। তা আমার ফোনে আমি ভিডিওটা দেখব আর ব্যাখ্যা করব। আপনারা ব্যাখ্যা দেখবেন, পরে হচ্ছে ভিডিওটা দেখবেন। আমি একটু আমার ফোনে ভিডিওটা অন করছি। সো এখানে যেই কাহিনীটা হচ্ছে, এখানে ইয়াং শেলন, সে খুবই মেধাবী, অত্যন্ত মেধাবী, একদম এক্সট্রা অর্ডিনারি মেধাবী, আমাদের সুবর্ণ বাড়ি আইজেকের মতো। সে খুবই ছোট বয়সে আম, আহ, খুব ভালো করছে। তো সে নিজেকে খুবই জানে যে আমি খুব মেধাবী। তো সে ইউনিভার্সিটি কলেজ পর্যায়ে গিয়ে ক্লাস করে। তো সেইখানে পেজ নামের আরেকটা মেয়ে, তার নাম তো শেলন, পেজ নামের আরেকটা মেয়ে আর কি আনা হয়েছে। কাহিনী এই যে তার সাথে দেখা, কিন্তু সে জানতো না যে তার মতো বা তার চেয়ে বেশি মেধাবী আরেকজন আসছে। তো তাদের মিটিং হবে এখানে, এই ভিডিওতে। তো এখানে প্রথমেই যেই প্রশ্নটা পেজ পেজের দিক থেকে করছে। সো প্রথম পেজ বলছে, হাউ ওল্ড আর ইউ। যখন আমরা কোনো প্রশ্ন করি সাধারণত হাউ, হোয়াট এগুলো দিয়ে শুরু করি। এখানে বলছে হাউ ওল্ড আর ইউ। হাউ কত, ওল্ড বয়স, আর ইউ তুমি। আর ইউ এগুলো গ্রামাটিক্যাল ব্যাখ্যা আমি দিব না। আমরা বাংলার ক্ষেত্রে তো গ্রামার দেখি না। সো আমরা এভাবেই বলি, যখন কেউ প্রশ্ন করে তখন বলি হাউ ওল্ড আর ইউ। যখন আপনি জিজ্ঞেস করবেন যে তোমার বয়স কত, তখন আমরা বলি হাউ ওল্ড আর ইউ। তো এখানে পেজ জিজ্ঞেস করছে হাউ ওল্ড আর ইউ, যেভাবে আমার মতো জিজ্ঞেস করছে না, ওইখানে আমার মতো জিজ্ঞেস করছে। আর শেলন উত্তর দিচ্ছে আই এম 10, মানে আমার বয়স 10। এরপরে পেজ বলছে আই এম 10 টু, তো যে আমিও
আমার বয়স এখানে কিন্তু লেখা আছে, যারা পড়তে পারেন তারা পড়ে পড়ে দেখবেন, এখানে সাবটাইটেল আছে যে এটা বলতেছে আই এম 10 টু। ফলে আপনি একই সাথে রিডিং এবং উচ্চারণ, যে তারা কিভাবে উচ্চারণ করছে সেটা দেখবেন। সে বলতেছে আমার বয়স 10। তারপরে বলতেছে হোয়েন ইজ ইউর বার্থডে, এবং খুবই শর্ট, তারা কিন্তু খুবই দ্রুত বলতেছে হোয়েন ইজ ইউর বার্থডে, বার্থডে, এবং তার কিভাবে কোন জায়গায় উচ্চারণ শক্তি দিচ্ছে, যে কোন জায়গায় এরা জোর দিচ্ছে। আমাদেরও জোর একরকম, তারা আরেকভাবে জোর দেয়। তো সে বলতেছে হোয়েন ইজ ইউর বার্থডে, মানে হোয়েন কখন, হাউ কত, এগুলো আমরা আশা করি জানি। আর না জানলেও সমস্যা নেই, এখন জানবেন। আমি তো চাচ্ছি একদম বেসিক লেভেলে, যারা কিছুই পারে না তাদের জন্য মূলত ভিডিও বানাতে। সো যে হোয়েন ইজ ইউর বার্থডে, তোমার বার্থডে কত বলতেছে February 26, 26শে ফেব্রুয়ারি। ওকে, তারপর আমরা আগাই আরো। তারপরে সে বলতেছে মার্চ 17, এখানে বলতেছে না মাই বার্থডে ইজ মার্চ, সে বলছে মার্চ 17, মানে আমার মার্চের 17। তারপরে সে বলতেছে I am the youngest person in this class. আমি the youngest, আমি সবচেয়ে ছোট পার্সন ইন দিস ক্লাস, এই ক্লাসে, মানে এই ক্লাসে আমি হচ্ছি সবচেয়ে ছোট ব্যক্তি, কম বয়স্ক ব্যক্তি। পেজ বলছে। এখন শেলডন তো জানে যে শেলডন হচ্ছে সবচেয়ে ইয়াংগেস্ট এবং সে সবচেয়ে মেধাবী, এতদিন তাই ছিল। সে এতদিন আসতো কলেজে আসার পরে সে তাই জানতো যে সেই সবচেয়ে ইয়াংগেস্ট, কিন্তু এখন পেজ বলছে যে আই এম দ্য ইয়াংগেস্ট। তারপরে আমরা আগে কি বলে, এবং সে হেসে বলতেছে হ্যাঁ দ্যাটস ফানি, মানে এটা আসলে। কিন্তু শেলডন ব্যাপারটা পছন্দ করে না, সে একটা লুক দিল, মানে সে মানে একটু পছন্দ করে নাই। তারপরে এখন যে প্রফেসর আসছে, এর নাম প্রফেসর জর্জ মেবি। আচ্ছা, তো ও গুড, সে বলতেছে ও গুড, আই সি ইউ হ্যাভ টু মেট। ঠিক আছে, এটা কি বললো আরেকটু পিছায় দেখি। I see you to have met. So তার নাম হচ্ছে ডাক্তার স্ট্রুজ। সো I see you to have met, আমি দেখতেছি তোমরা you to have met, তোমরা দুইজন পরিচিত হয়েছো বা তোমাদের মাঝে দেখা হয়েছে। এবং তখন পেজ বলছে কি I am younger than him, আমি তার চেয়ে ইয়াঙ্গার, আমি মানে শেলডনের চেয়ে আমি ছোট। একটু আগে কি বলছে I am the youngest person in the class, ইয়াঙ্গেস্ট মানে নাকি সবার মধ্যে সে ছোট। আবার ইয়াঙ্গার দেন হিম মানে দুইজনের মধ্যে ইয়াঙ্গার, এরকম ভাষা বুঝলেন তো। এরকম কিছু ক্ষেত্রে আমরা বলি সর্বোত্তম, কিছু ক্ষেত্রে বলি বেটার, কি বলি বাংলায়, অনেকের ক্ষেত্রে বলি বলে গেলাম বৃহত্তর, দুইজনের ক্ষেত্রে আবার বলি বৃহত্তম। এমন যে ইয়াঙ্গেস্ট, ইয়াঙ্গার, এগুলা অনেক ওই সুপারলেটিভ কি ব্যাপার আছে, এগুলা আমরা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না দরকার নাই। যেমন অ্যাডজেক্টিভের ক্ষেত্রে এগুলা ক্লাসিফিকেশন আছে, যে কোনো ক্ষেত্রে হালকা ধারণা থাকলো, পরে যদি মনে হয় যে আমরা আরো ব্যাখ্যা দিবনি, কিন্তু এগুলা তো অত লাগে না। আপনার ভাষা শেখা দরকার, গ্রামার পরে। আমাদের ভাষায়, ইংরেজি ভাষায় প্রথমত যেটা করে গ্রামার আগে শেখায়, তারপরে ভাষা। দরকার নেই, আগে ভাষা, পরে গ্রামার শিখলে না শিখলেন। ওকে, সো বলতেছে আমি ইয়াঙ্গার দ্যান হিম। এখন শেলডন জিজ্ঞেস করতেছে প্রফেসরকে হাউ কাম, কিভাবে সম্ভব, হাউ কাম, অনেকে বলে না হাউ কাম, যে কিভাবে এটা হলো যে ইউ নেভার। নর্মালি এগুলা ভাষার ক্ষেত্রে আমরা নর্মালি এমন ওরা যেভাবে কথা বলে এভাবে তো আমরা তো নর্মালি জানি না যে কিভাবে সম্ভব এটা হাউ কাম বলে, বা অনেকেই জানি। তো এটা যে হাউ কাম, এটা কিভাবে সম্ভব। ইউ নেভার মেনশনড, তুমি কখনো মেনশন করনি। ইউ নেভার, তুমি কখনো মেনশন করনি। শি ওয়াজ কামিং, সে আসতেছে। টু দিস ক্লাস, এই ক্লাসে সে আসতেছে। শি ওয়াজ কামিং, সে যে আসতেছে এটা তুমি কখনো মেনশন করনি।
হাউ কাম ইউ নেভার মেনশন, এখানে ভার্বের বিষয় আছে, মেনশন, ওয়াজ কামিং। কিন্তু এটা আমরা যেভাবে যদি আমরা বলতে চাই যে তুমি কখনো বলনি যে সে আমাদের এই ক্লাসে আসতেছে, তুমি এটা কখনো বলনি, তাহলে কিভাবে বলবো? ইউ নেভার মেনশন শি ওয়াজ কামিং ইন দিস ক্লাস, শি ওয়াজ কামিং টু দিস ক্লাস। এই ক্লাসে যে সে আসছে তুমি কখনো এটা ব্যাখ্যা করনি, মেনশন করনি বা বলনি। তাহলে আমরা এটা এখন শেলডন ডাক্তার স্ট্রুজকে জিজ্ঞেস করছে। পরে আই থট, এবার ডাক্তার স্ট্রুজ উত্তর দিচ্ছে, আই থট ইট উড বি এ ফান সারপ্রাইজ। আমি ভেবেছি ইট উড বি, এটা এটা ভাষার ব্যবহারের ক্ষেত্রে এটা অনেক ক্ষেত্রে আমরা ঝামেলা হয়, উড, কুড, মাইট এগুলার ব্যবহার আমি অত জানি না, কিন্তু বুঝি যে সে বলতেছে ইট উড বি, এটা হবে, এ ফান সারপ্রাইজ, একটি মজার সারপ্রাইজ, বিষয় মানে সারপ্রাইজ তো আমরা বাংলা আর কি বলবো, সারপ্রাইজ। যে ডাক্তার স্টুজ বলছে যে আমি ভাবছি যে এটা তো একটা ফান সারপ্রাইজ হবে, এই জন্য আমি তোমার শেলডনকে বলে, কারণ শেলডনকে তো আগে থেকে ক্লাসে আসছে আর পেজ আজকে প্রথমে আসছে, তো বলতেছে আমি তো অনেক আগে থেকে আসছি, আমরা তুমি একটা জানাবা না যে ও আসছে, তুমি তো আমার জানাও নাই। তো ডাক্তার স্টুজ বলছে আমি ভাবছি এটা একটা, আমি থট, আই থট, এটা থিঙ্ক থট এরকম ব্যাপার আছে ভাবের ক্ষেত্রে, যখন আমি প্রেজেন্ট বলি আই থিঙ্ক বলি, যখন অতীতের কথা ভাবি যে সে ভাবছিল অতীতে, ফলে থট। ইট উড বি এ, যখন বলবে এটা একটা হবে, আবার সে অতীতে ভাবছে ভবিষ্যতে হবে, ইট উড বি এ ফান সারপ্রাইজ। সো এই ভার্বের ব্যবহারে আমাদের জ্ঞানজামটা লাগে, আমরা প্রচুর শুনবো, শুনতে শুনতে দেখা যাবে আমাদের ভেতর অটোমেটিক আসতেছে উড, কুড, ওয়াজ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো নানান বিষয় আছে, এস বাই এস আমরা যেটা খুব জানি, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার এস বাই এস হয়, এমন অনেক নিয়ম আমরা এমনিতেই দেখবো, নিয়ম দেখে দেখে আমরা বলবো, শুনে শুনে শিখবো, প্যারা নাই, ঠিক আছে? তাহলে আই থট ইট উড বি এ ফান সারপ্রাইজ, ডক্টর স্ট্রুজ এটা ভাবছে। তারপরে আমরা আগাই। এখন শেলডন এক অদ্ভুত ক্যারেক্টার, সে বলে আই ডোন্ট লাইক সারপ্রাইজ, আমি এসব সারপ্রাইজ টারপ্রাইজ পছন্দ করি না, ঠিক আছে? তো এখন ডক্টর স্ট্রুজ বলছে নাইদার ডু আই, নাকি নিদার ডু আই, কি বলছে আমি শুনি নাই, আরেকটু আগে দেখি। এগুলো উচ্চারণগুলো আপনারা খেয়াল করবেন, আমার উচ্চারণ ভালো না, আপনারা ওদেরটা দেখে শিখবেন। হ্যাঁ, সে বলতেছে নাইদার ডু আই, আমিও এটা পছন্দ করি না, মানে শেলডন আর স্ট্রুজের মাঝে খুবই ভালো সম্পর্ক, মানে মিল, ওরা দুইজন খুব বন্ধু, ভালো বন্ধু, দুইজনে খুবই মেধাবী, তো তাদের অনেক ফান কাহিনী আছে এই সিরিজে, আপনারা যখন দেখবেন তখন দেখবেন। এখন সেও সারপ্রাইজ পছন্দ করে না, সেও সারপ্রাইজ, স্ট্রুজও সারপ্রাইজ পছন্দ করে, তখন এবার শেলডন জিজ্ঞেস করতেছে দেন হোয়াই ডিড ইউ ডু ইট, দেন তাহলে, ওয়াই কেন, ডিড ইউ ডু ইট কেন তুমি তাইলে এটা করছো, এই সারপ্রাইজ আমি পছন্দ করি না, তুমিও পছন্দ, তাহলে করছো কেন? এখন স্ট্রুজ বলতেছে সাম পিপল লাইক সারপ্রাইজেস, এখানে যে সারপ্রাইজ, সারপ্রাইজেস সিঙ্গুলার প্লুরালের বিষয়, এগুলা আমরা তো জানবো, অনেক অনেক ভিডিও যখন দেখবো, অনেক ব্যাখ্যা, আমার তো প্রথম ক্লাস শুধু আজকে, আরো এমন ভিডিও আমি বানাইতে থাকবো, অনেক জায়গায় এমন দেখবো কোথায় সিঙ্গুলার, কোথায় প্লুরাল, কোথায় ভার্ব, এই সে হালকা, কিন্তু আমরা মূলত দেখবো কি, মূলত ভাষাটা শিখবো। তো সে বলতেছে সাম পিপল লাইক সারপ্রাইজেস, কিছু মানুষ পছন্দ করে। এখন এরপরে আমরা দেখবো পেজ বলতেছে, এখন পেজ বলতেছে আই লাভ সারপ্রাইজেস, পেজ সারপ্রাইজ পছন্দ করে। সুতরাং এখন ডাক্তার স্টুজ জিজ্ঞেস করছে ডিড ইউ এনজয় দিস ওয়ান, আমি আবার শুনতেছি, আমি একটু মাঝে মাঝে শুনবো, যেমন ডিড ইউ এনজয় দিস ওয়ান, ডাক্তার স্টুজ জিজ্ঞেস করছে ডিড ইউ এনজয় দিস ওয়ান, মানে এই যে সারপ্রাইজ এটা পছন্দ করছো, বলতেছে ইয়েস, মানে পেজ এটা পছন্দ করছে। এখন স্ট্রুজ বলতেছে এ 50% সাকসেস রেট, মানে অন্তত দুইজনের মধ্যে দুইজনেরই তো সারপ্রাইজ দিতে চাইছে, তো তার মধ্যে অর্ধেক একজন তো পছন্দ করছে, তাহলে অন্তত 50% সাকসেস রেট, 50% সাকসেস রেট 50%, ওকে। নট ব্যাড,
নট ব্যাড, এটা খারাপ না, 50% সাকসেসের খারাপ না। এখন বলতেছে লেটস গেট স্টার্টেড, চলো তাহলে এবার শুরু করে ক্লাস শুরু করবে। এখন একটা বাক্য, এটা বড় বাক্য, কঠিন বাক্য, আপনার বারবার শুনবেন, আমি জাস্ট ব্যাখ্যা দিচ্ছি। এটা একটু একটু হালকা এদিক সেদিক করে বলছে, মানে আমরা সাহিত্যে যেমন বলি, সুন্দর বাংলা ভাষার ক্ষেত্রে তো অনেক সময় ঘোড়ায় পিছা সাহিত্যিকরা যেটা করে, বা সিনেমা নাটকে একটু অন্যভাবে বললে অন্যরকম হয়, তো এটা একটু কঠিন। আমরা এটা শুনবো, বুঝবোই, এইখানে কেন এটা করছে এগুলোতে আমরা যাবো না, আমরা জাস্ট আপনারা বারবার শুনবেন, আমি জাস্ট বুঝিয়ে দিব এটা কি বলতেছে। এইখানে ইয়াং মানে শেলডন যে কাহিনী, যে ইয়াং শেলডনের কাহিনী, এটা অ্যাডাল্ট শেলডন সে বলতেছে তার ছোটবেলার কাহিনী পুরো সিরিজ জুড়ে, সে মাঝে মাঝে ধারাভাষ্য দেয় যে এই এই হয়েছে এই হয়েছে। তো এই ক্ষেত্রেও অ্যাডাল্ট শেলডন বলতেছে যে নট সিন্স, তার আবার একটা টুইন আছে, টুইন সিস্টার। তো সেই টুইন সিস্টার নাম হচ্ছে মিসি। তো সেই টুইন সিস্টারের সাথে সে বলতেছে নট সিন্স শেয়ারিং এ ইউটেরাস উইথ মাই টুইন সিস্টার, মানে সে যে তার ছোট বোনের সাথে শেয়ার করছে, নট সিন্স শেয়ারিং এ ইউটেরাস উইথ মাই টুইন সিস্টার, সিন্স মানে সেই সময় থেকে, যেই সময় থেকে সে ইউটেরাস শেয়ার করছে তার বোনের সাথে। প্যাটের ইউটেরাস মানে কি আমরা দেখে নিব, আমরা এখন দেখে নিই, ভিডিওতেই দেখে নিই কিভাবে। ইউটেরাস মিনিং লিখে সার্চ দিবেন এবং চেষ্টা করবেন ইংলিশে মিনিং দেখার, এইভাবে ভাষা যেটা বুঝবেন না, যেটা নতুন শব্দ সেটা এইভাবে। ইউটেরাস মিনিং কি? দ্য অর্গান ইন দ্য লোয়ার বডি অফ এ উইমেন, একটা উইমেনের শরীরের নিচের দিকের একটা অর্গান, when offspring are conceived, যেখানে বাচ্চা হচ্ছে কনসিভ হয়, and in which they gestate before birth, এবং যেখানে তাদের নিষিক সম্পন্ন হয়, দা গর্ভাশয় বলা যায় বাংলায়। সো এটারে আরেকটা হচ্ছে ইউটেরাস। এটা সে ইউটেরাস শব্দ এখানে ব্যাপার হচ্ছে, আমরা হয়তো বলতাম, বা আমরা সার্ভিক্স বলতাম, তাই না, জরায়ু এগুলো বলতাম, কিন্তু শেলডন যেহেতু একটু জ্ঞানী গুণী, সে তার ভাষার চয়েস, শব্দ চয়েস গুলাও এমন, সে একটু টেকনিক্যাল টার্মগুলো বেশি ইউজ করে পুরা ইয়েতে, তো সে এই জন্য সম্ভবত ইউটেরাস শব্দটা ব্যবহার করছে। খুবই মজার, আপনারা সিরিজটা দেখবেন। তো সে বলতেছে নট সিন্স শেয়ারিং ইউটেরাস উইথ মাই টুইন সিস্টার, তার ইউটেরাস শেয়ার করছে তার টুইন সিস্টার, সেই সময় থেকে have I been so unhappy sitting next to someone, have I been so unhappy, মানে আমি এত বেশি অসুখী হই নাই যে কারো পাশে বসার ক্ষেত্রে, এত বেশি। সেই যে ওই সময় যে আনহ্যাপি হয়েছিল যখন তার ইউটেরাস শেয়ার করছিল তার বোনের সাথে, তারপর থেকে এখন এই যে পেইজের সাথে যে তার পাশে বসছে, এরপরে ওইটা তো একটা আনহ্যাপি ব্যাপার ছিল, সে পুরো টাইম মিসির সাথে ইউটেরাস শেয়ার করছে, এটা তো খুবই সে আনহ্যাপি হয়েছে এই ব্যাপারে শেয়ার করতে। তারপর থেকে এই পর্যন্ত এখন এত বেশি বিরক্ত সে আর কখনো হয় না যখন সে পেইজের সাথে শেয়ার করছে, মানে এই যে পাশে বসছে। তো এই বাক্যটা কিন্তু একটু একটু এমন যেগুলা কঠিন বাক্য বলে আমরা বুঝতে পারি না, পড়তে যা বুঝতে পারি না। তো একদম শব্দ ধরে ধরে আমি মোটামুটি বোঝাইলাম, কারণ এটা একটু আগে পিছিয়ে নট শেয়ারিং হ্যাভ সিন্স এগুলা একটু আগে করে নিয়ে করছে, যদি অন্যভাবে বলতো তাহলে আরেকটু সহজ হইতো। কিন্তু ভাষা তো আমরা আমাদের মতোই বলে, তাদের ভাষা তারা তাদের মতো বলবে, আমাদের একটু কষ্ট করে বুঝে নিতে হবে। আমাদের জন্য যেটা সহজ তারা তো সেভাবে বলবে না। আমরা কি বাংলা এমন সহজ সহজ শব্দ বলবো সবসময় যেটা বিদেশিরা বুঝবে না? আমরা তো বিদেশি তাদের কাছে, তো তারা তাদের মতো বলে, আমরা একটু বুঝে নিতে হবে যে তারা কিভাবে বলে। তো এই কঠিন বাক্যটা বারবার শুনবেন, পুরো ভিডিও বারবার শুনবেন,
মিনিং তো বুঝাই দিলাম, তাই না? এখন আপনারা বারবার শুনবেন, আবার যখনই মনে হবে যে বুঝি নাই, তাহলে আবার এসে ব্যাখ্যাটা পড়বেন, তারপর বুঝবেন। এখন আমি তো মোটামুটি আমার সাধ্যমতো যতটুকু মনে হয়েছে যে আমি এই সহজ ইয়াটা, আমার কাছে সহজ, অনেকের কাছে অনেক কঠিন, তো তারপরেও আমি শব্দ ধরে ধরে বুঝাই দিচ্ছি, ব্যাখ্যা করছি, চেষ্টা করছি। এরপরও যদি মনে হয় যে না, আরো কিছু কোনো বাক্য বাদ গেছে, এইখানে এটা বুঝেন, এটা বুঝে নাই, কমেন্ট করবেন, রিপ্লাই তো আসছি, রিপ্লাই দিব, বা প্রয়োজন আরেকটা ভিডিও বানায় ক্লিয়ার করে দিব। তো এই হচ্ছে মোটামুটি প্রথম ক্লাস, 50 সেকেন্ডের একটা ভিডিও আমি মোবাইল যেটা দেখলাম, দেখে দেখে বললাম। প্রথম ভিডিও সম্ভবত কোনো এডিট টেডিট করা হবে না, ডিরেক্ট পোস্ট করে দেওয়া হবে। ইস্তি যদি একটু এডিট করে দিতে পারে, কিছু জিনিস কাট টাট করতে পারে, অনেক সময় তাকায় থাকছি, অনেক সময় এই দিক তাকায় থাকছি, আমার তাকায় থাকা দরকার এই দিকে, ক্যামেরার দিকে, কিন্তু আমি 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 আমারই দেখতেছি, তো তখন হয়তো চোখ এদিক চলে গেছে, এদিক চলে গেছে, সামনে আরো ভালো হবে। আমি ভিডিওটা কন্টিনিউ করব। আমার মনে হয় যে অনেক কিছুই আমি লেখার ক্ষেত্রে, আপনারা জানেন আমি অনেক পোস্ট লিখি, আমি খুব ভালো লিখি, আমার ভাল লাগে, অনেকেরই ভাল লাগে, খুব বেশি মানুষ লাইক কমেন্ট খুব বেশি পাই না। তো এখন যারা ভিডিও দেখতেছেন তারা তো দেখলেন, এখন আমি আসলে আমার একটা বইয়ের সাথে আপনাদের, আমার মেইন সেক্টর যেটা, বই নিয়েই তো আমি মূলত কাজ করছি। আমি নিজেকে একটু বিশেষ ভাবি, সেটা তো মূলত বই নিয়ে কাজ করার জন্য একটা বই আমি দেখাবো, সাইকোলজি অফ মানি। ভালো বই, আমি এটা কিনছি কিছুদিন আগে, কিছুটা পড়ছি। আমি যে 500 বই, 5 বছরে 500 বই পড়ার একটা কার্যক্রম হাতে নিয়েছি। 28 জানুয়ারি থেকে এটা শুরু করেছে, হাতে নিয়েছি। 28 জানুয়ারি থেকে এটা শুরু হয়েছে। এটা আমার প্রথম বই। এখন প্রায় 1 মাস শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারি শেষ, মার্চও শেষ হইতে তো 2 মাসে একটা বই পড়তে শেষ করতে পারি নাই। তো দুঃখজনক, কিন্তু আমি এই বইটা শেষ করব শীঘ্রই। তো এটা আমার 500 বই প্রথম বই, 5 বছরে 500 শেষ করবো। আমার টাইম খুবই খুবই বিজি শিডিউল। আজকে রবিবার আমি ভিডিওটা বানালাম, হয়তো আগামী রবিবার আরেকটা ভিডিও বানাবো ইংলিশের ক্লাসের ক্ষেত্রে। তো আমি আশা করি আপনাদের এভাবে বানালে, অন্তত আমার মনে হয়েছে কেউ আমার, যখন আমি ইংলিশ শেখা শুরু করছি তখন কেউ আমাকে এভাবে বুঝাই দিলে আমার জন্য শেখা সহজ হইতো। ওকে, আমি পাই নাই, আপনারা পান, আপনারা অন্তত এই ভিডিও থেকে উপকৃত হবেন আশা করি। তারপরে উপকৃত না হলে কমেন্টের অপশন আছে। আর বই পড়েন, সুন্দর অভ্যাস, এটা আরেকটা ইস্যু, এটা নিয়েও আমি কাজ করি। আমি চেষ্টা করি যে মানুষের যাতে অভ্যাস সুন্দর না হলে আপনার বই পড়াও হবে না, আপনার ইংলিশ শেখা হবে না, লাইফে কোনো কিছুই ঠিক থাকবে না। শৃঙ্খলা, অ্যাটমিক হ্যাবিট, এটা নিয়েও আমি কাজ করি। চেষ্টা করি মানুষের অভ্যাস সুন্দর হোক, মানুষের স্কিল বাড়ুক, মানুষ বই পড়ুক, জ্ঞানী হোক, দেশ সুন্দর হোক, বিশ্ব সুন্দর হোক, তাই না? এটাই তো দরকার, একটা সুন্দর বিশ্ব। আমার তো বয়স হয়ে যাইতেছে, কিছুদিন পর মরে টরে যাবো, কিন্তু একটা সুন্দর বিশ্ব রেখে গেলে, সুন্দর সিস্টেম রেখে গেলে আমাদের পরবর্তী প্রজন্ম যারা আসবে তারা একটু সুখে থাকবে, শান্তিতে থাকবে, তাই না? শুধু বিচ্ছিন্ন ভাবে তো কোনো কিছুই বিচ্ছিন্ন না। ইংলিশ বিচ্ছিন্ন না, অভ্যাস বিচ্ছিন্ন না, বই পড়া বিচ্ছিন্ন না, সমাজ বিচ্ছিন্ন না, রাষ্ট্র বিচ্ছিন্ন না, বিশ্ব বিচ্ছিন্ন না, মহাবিশ্ব কোনো কিছুই বিচ্ছিন্ন না। সুতরাং আমরা সব কিছু নিয়ে চিন্তা করে করে আগাবো এবং ভাষাটা শিখবো, ফলে আমাদের সুযোগ বাড়বে। তো ঠিক আছে, আজকের ভিডিও এখানেই শেষ। পরের ভিডিও দেখার আমন্ত্রণ থাকলো। যারা ভিডিও দেখলেন তাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।